স্যামসাং গ্যালাক্সি A16 5G। এর আগে এসেছিল স্যামসাং গ্যালাক্সি A14, তারপর আসে A15 5G। আর এই ফোনগুলো বিশ্বজুড়ে অনেক বেশি সেল হয়েছিল। তার মধ্যে A16 5G এই ফোনটি বর্তমানে বাংলাদেশে না আসলেও অন্যান্য দেশগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তবে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও দেখা মিলবে A16 5G। যদিও এখন আনঅফিসিয়াল এই ফোনটির দাম অনেক বেশি। কেউ বিক্রি করছে 25,000, কেউ 27,000, কেউ 26,000-এ বিক্রি করছে। অ্যাপল গ্যাজেটে দেখলাম যে 24,300 টাকা 4/128 GB, আর 8/128 GB 27,000 টাকা। আশা করা যায় কিছুদিনের মধ্যে যখন বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে তখন হয়তোবা আরেকটু কমে আনঅফিসিয়ালি পাওয়া যাবে, অথবা আপনারা দাম গুগল সার্চ করে দেখে আপডেট জেনে নিতে পারেন, কারণ এই ফোনের যে দাম আমরা এখন বলছি এটা হয়তোবা সামনে আপডেট হয়ে যেতে পারে। তো স্যামসাং গ্যালাক্সি A16 এবং A15 এই দুইটি ফোনের ভিতরেই যা কিছু ছিল প্রায় সব কিছুই সেম। A15-এ ছিল 50 মেগাপিক্সেল ক্যামেরা, সেটি আছে। ছিল 5,000 ব্যাটারি, 25 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম, সেটিও আছে। শুধু প্রসেসরে চেঞ্জ হয়েছে। এখানে ডায়মেনসিটি 6300 এই প্রসেসরটি বর্তমানে A16-এ ব্যবহার করা হয়েছে। এর আগে ছিল হেলিও একটি প্রসেসর। আর এই ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেটি সত্যিই সুন্দর। তবে পাঞ্চুয়াল হলে আরও বেশি ভালো হতো। 25 থেকে 27,000 টাকার একটি ফোনে পাঞ্চুয়াল ডিসপ্লে আশা করা যেতেই পারে, কারণ এর থেকে লো বাজেট ফোনগুলো, চাইনিজ কোম্পানির যে ফোন আছে সেগুলো 12, 13, 14,000 টাকার ফোনেও পাঞ্চুয়াল ডিসপ্লে দেখা যায় এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। সেখানে স্যামসাং গ্যালাক্সি A16 5G এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে সুপার অ্যামোলেড 90 হার্টজ রিফ্রেশ রেট। এখানে 1000 নিটস থাকছে না, এখানে 800 নিটস পিক ব্রাইটনেস থাকছে। তবে রেজলিউশন ফুল এইচডি প্লাস থাকায় এটি সত্যি অনেক সুন্দর এবং আপনাকে সিনেমা দেখার জন্য বা যে কোনো ভিডিও বা ফুটেজ দেখার জন্য বেশ সুবিধা এনে দিতে পারবে। আর এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14 রানিং আপডেট। এই ফোনে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে স্যামসাং কোম্পানি, এটি তাদের দাবি। আর এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে 6300 মিডিয়াটেক ডায়মেনসিটি, এই প্রসেসরটি একেবারে খারাপ নয়। এটি দিয়ে মোটামুটি ভালো গেমস প্লে করতে পারবেন যারা অল্প বাজেটের মধ্যে গেমস খেলতে চান, কারণ এটি দেখতে বেশ সুন্দর। ফোনটি শুধু পাঞ্চুয়াল ডিসপ্লে না থাকার কারণে অনেকটা পিছিয়ে যেতে হবে। তবে পারফরমেন্সের দিক থেকে ফোনটি ভালো পারফরমেন্স দিতে পারবে। আর এই ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট আছে, একটি হচ্ছে 4GB আর একটি হচ্ছে 8GB। এগুলো আনঅফিসিয়ালি বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। আর 256GB 128GB স্টোরেজ অ্যাভেলেবেল। আর এই ফোনটির মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f1.8 অ্যাপারচার একটি লেন্স। সেকেন্ড ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং থার্ড যে ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো। এই সেম ক্যামেরাই ছিল A15 5G এই গত বছরের ফোনগুলোতে। আর এই ফোনটির সেলফি ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল, 1080p সামনে এবং পিছে ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। তবে এই ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়নি, এখানে লাউড স্পিকার হিসাবে ব্যবহার করা হয়েছে একটি সিঙ্গেল মোনো স্পিকার। থাকছে না কোনো হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে ব্লুটুথ, NFC এগুলো সব কিছুই থাকছে। আর ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টে ব্যবহার করা হয়েছে, যা অ্যাকুরেট ছিল, একেবারে খারাপ ছিল না, ভালো ছিল। আর এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। আর এই ফোনের এন্টুটু বেঞ্চমার্ক 3.5 লক্ষ প্লাস ছিল, ভালোই ছিল পারফরমেন্স। তো এই বাজেটের মধ্যে যাদের একটি স্যামসাংয়ের ফোন কেনার ইচ্ছা আছে তারা এই ফোনটি আমার মনে হয় যে নিতে পারবেন। দেখতে অনেকটা গ্লাস প্যানেল হলেও এটি প্লাস্টিকের বিল্ড, ফ্রেমটি প্লাস্টিকের। ব্যাকসাইডটি দেখতে বেশ আকর্ষণীয়, এটি দেখে মনে হবে যে স্যামসাং A34 বা 35 অথবা A55, 54 এইসব মডেলের মতোই লাগবে, কিন্তু সামনে থেকে যখন কেউ দেখবে তখন বলবে যে এটি তো কম দামি ফোন, ভালো লাগবে না দেখতে। এই একটি বিষয় সব থেকে বেশি খারাপ লাগছে এই ফোনের। 25,000 টাকা প্লাস একটি ফোন অবশ্যই পাঞ্চুয়াল দিতে পারত। আমার কাছে এটি বেশি খারাপ লাগছে। এছাড়া এই ফোনের অন্যান্য বিষয়, স্যামসাংয়ের 90 হার্টজ রিফ্রেশ রেট, হ্যাঁ ওকে। ক্যামেরা 50 মেগাপিক্সেল, নট ব্যাড, এটি অ্যাভারেজ, বর্তমান সময়ের অ্যাভারেজ। তবে এখানে EIS থাকছে ব্যাক ক্যামেরায়, এটি ভালো। 1080pতে আপনি জাইরো EISটি পেয়ে যাচ্ছেন, এটা দিয়ে মোটামুটি ভিডিও করা যাবে, মানে এন্ট্রি লেভেলের ভিডিও করা যাবে এটা দিয়ে। আর সব থেকে যে বিষয়টি আমাকে মুগ্ধ করছে, 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং স্যামসাংয়ের অন UI তো আমেজিং।
One UI 6.1 থাকছে আর অ্যান্ড্রয়েড 14 আপডেট থাকছে। 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে এই ফোনে, এটি স্যামসাং দাবি করছে, এটি খুব ভালো। এই ছিল এই ফোনটির বিস্তারিত। তবে এই ফোনটি পাঁচশোয়ালে না আসলেও এই ফোনটি বিশ্ববাজারে সবথেকে বেশি সেলিং ফোন স্যামসাং গ্যালাক্সি A16 5G। বাংলাদেশে খুব শীঘ্রই এই ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনারা কিনলে হয়তোবা একটু কমে পাবেন। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A16 5Gর একটি ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করুন আমাকে। কমেন্টস করুন, ভালো মন্দ যা হোক আপনি একটি কমেন্টস করতে পারেন। এরপরে কি ভিডিও চান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।